কোরআন মজিদে ও হাদিস শরীফে মুহররম সম্পর্কে যা এসেছে তা হল এটা অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। কোরআনের ভাষায় এটি আরবাআতুন হুরুম অর্থাৎ 4 সম্মানিত মাসের অন্যতম। এ মাসে রোজা রাখার প্রতি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদানের পর আল্লাহর মাস মুহররমের রোজা হলো সর্বশ্রেষ্ঠ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমাদান ও আশুরায় যেরূপ গুরুত্বের সঙ্গে রোজা রাখতে দেখেছি অন্য সময় তা দেখিনি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে এক ব্যক্তি প্রশ্ন করেছিল, রমাদানের পর আর কোন মাস আছে যাতে আপনি আমাকে রোজা রাখার আদেশ করেন? তিনি বললেন, এই প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট জনৈক সাহাবী করেছিলেন। তখন আমি তার খেদমতে উপস্থিত ছিলাম। উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদানের পর যদি তুমি রোজা রাখতে চাও তবে মুহররম মাসে রাখো, কারণ এটি আল্লাহর মাস। এ মাসে এমন একটি দিন আছে যেদিনে আল্লাহ তাআলা একটি জাতির তওবা কবুল করেছেন এবং ভবিষ্যতেও অন্যান্য জাতির তওবা কবুল করবেন। এ মাসে পৃথিবীর বহু ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে। এ দিনে আল্লাহ তাআলা তার কুদরত প্রকাশ করেছেন। বনি ইসরায়েলের জন্য সমুদ্রের রাস্তা বের করে দিয়েছেন এবং তাদেরকে নিরাপদে পার করে দিয়েছেন, আর একই রাস্তা দিয়ে ফেরাউন ও তার অনুসারীদেরকে ডুবিয়ে মেরেছেন। এ মাসের একটি ঘটনা শাহাদাতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু। বলা বাহুল্য যে উম্মতের জন্য এই শোক সহজ নয়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই তো শিক্ষা। নিশ্চয়ই চোখ অশ্রুসজল হয়, হৃদয় ব্যথিত হয়, তবে আমরা মুখে এমন কিছু উচ্চারণ করি না যা আমাদের রবের কাছে অপছন্দনীয়। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই যারা মুখ চাপড়ায়, কাপড় ছিলে এবং জাহিলি যুগের কথাবার্তা বলে। অতএব শাহাদতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কেন্দ্র করে কোনো ধরনের অন-ইসলামিক কর্মকাণ্ডে লিপ্ত না হওয়া এবং সব ধরনের জাহিলি রসম রেওয়াজ থেকে দূরে থাকা প্রত্যেক মুসলিমের অবশ্য কর্তব্য। এ মাসে যেসব অন-ইসলামিক কাজকর্ম ঘটতে দেখা যায় তার মধ্যে তাজিয়া, শোকগাথা পাঠ, শোক পালন, মিছিল ও র্যালি বের করা, শোক প্রকাশার্থে শরীরকে রক্তাক্ত করা ইত্যাদি অন্তর্ভুক্ত। এসব রসম রেওয়াজের কারণে এ মাসটিকে অশুভ মাস মনে করার একটা প্রবণতা অনেক মুসলমানের মধ্যেও লক্ষ্য করা যায়। এজন্য অনেকে এ মাসে বিয়ে শাদী থেকেও বিরত থাকে। বলা বাহুল্য, এগুলো অন-ইসলামিক ধারণা ও কুসংস্কার। মোট কথা, এ মাসের করণীয় বিষয়গুলো জিকর, তওবা ইস্তিগফার, নফল রোজা এবং অন্যান্য নেক আমল। এসব বিষয়ে যত্নবান হওয়া এবং সব ধরনের কুসংস্কার ও গর্হিত রসম রেওয়াজ থেকে বেঁচে কোরআন ও সুন্নাহ মোতাবেক চলাই মুসলমানের একান্ত কর্তব্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।